মর্নিং বন্ধুরা। আর একটু আগে ঘুম থেকে উঠেছি, আর আজকে উঠতে প্রচণ্ড আমার দেরি হয়ে গেছে। মানে কি বলবো, কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম ভিডিও এডিটিং করে, তার জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর উঠেছি মানে এত শীত করছে, এত শীত করছে, মানে কি বলবো। তো যাই হোক, এই দেখো এখানে চা নিয়ে বসেছি, লিকার চা আর এই যে আমার মেরি বিস্কুট। এবার এই চা বিস্কুটটা খাই, খেয়ে কাজে হাত দিই। আর আজকে এত এনার্জি লস লাগছে শরীরে, তোমাদের কি বলবো। আজকে একদম শরীরে এনার্জি লাগছে না যে কোনো কাজকর্ম করি। তো যাই হোক, শুরুটা তো সকালবেলা এইভাবে করলাম, তো দেখি সারাদিন কীভাবে কী কাজকর্ম করা যায়। তার জন্য চাটা খাই, চা খেয়ে আগে শরীরে এনার্জি আনি। তারপরে এখনও বাসন মাজা পড়ে আছে, ঘর মোছা, কাপড় জামা ধোয়া, সব কাজ পড়ে আছে। কখন কী করবো আমি কিছুই জানি না। চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, কী করি আর কী না করি। এইটা আজকে আমি মানলাম যে শরীর খারাপ হলেও শ্বশুরবাড়িতে সেই কথাটা না কোনো সময় কোনো বউদের না মানে টেকে না। তোমাদের সকালবেলা উঠে বললাম না যে আমার শরীরটা ভালো লাগছে না, গাটা ম্যাজম্যাজ করছে, ইচ্ছা করছে না, মানে এক একদিন হয় না যে শরীর আলিশি লাগে, তার মধ্যে এই ঠান্ডার মধ্যে। কিন্তু দেখো সেই কথা বলেও কিন্তু আমার কোনো লাভ নেই। চলে এলাম ঠাকুর ঘরের জামা কাপড়গুলো কাচতে। কালকে ঠাকুর ঘরের জামা কাপড়গুলো পাল্টানো হয়েছিল, আমি আর শাশুড়ি মিলেই পাল্টেছিলাম, মানে যেহেতু শীত পড়ে গেছে। তো ঠাকুরকে মানে গোপালকে, ঠাকুরকে, আমাদের নারায়ণী মাকে, নারায়ণকে সব শীতের সোয়েটার পরানো হলো, শাল দেওয়া হলো মায়ের গায়ে। তো সেই জন্যে কালকে ঠাকুর ঘরে গেছিলাম। তাছাড়া ঠাকুর ঘরও কালকে পরিষ্কার করেছি, মানে সিংহাসন টিংহাসনের জামা কাপড় কাপড় সব চেঞ্জ করে পরিষ্কার করেছি। তো সেই জন্যে সমস্ত ছাড়িয়েছিলাম। তো ভেবেছিলাম 2-4 দিন পরে কাচবো, কিন্তু দেখো সকালবেলা উঠেই কাচতে বসলাম, কেন এরপর হয়তো আরও ঠান্ডা পড়বে, তখন হয়তো আরোই করতে পারবো না। তারপর দেখো মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা ব্যাপার আছে, তারপরে দেখো কোন সময় কোনটা করতে পারবো কি পারবো না। তারপর দেখো আমার ওপর একা সমস্ত কাজের চাপ, হয়তো আমি কাজ করতে পারলাম না, আমার শরীর কোনো কারণে খারাপ হলো, পড়ে রইলো কাজটা, আর আমি না করলে তো এই কাজ কেউ করবে না, কাজ পড়ে থাকবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে সকালবেলা উঠে আগে ঠাকুর ঘরের জামা কাপড়টা কাচ্ছি। তবে বাসি জামা কাপড় কিন্তু আমি ছেড়ে নিয়েছি, কারণ বাসি জামা কাপড়ে তো আর ঠাকুর ঘরের বারান্দা থেকে জামা কাপড় এনে ঠাকুর ঘরের জামা কাপড় কাচতে পারবো না। তাই বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুর ঘরের জামা কাপড়গুলি আজকে সকালে কাচ্ছি। এখনও কিন্তু আমার মানে বাসন কোসন মাজা হয়ে গেছে, বাসনটা মেজে নিয়েছি, বাসন মেজে ঘর ঠরগুলো ন্যাতা মারা হয়ে গেছে, মেরে একদম জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরের জামা কাপড়গুলো কাচতে। দেখো এখানে সমস্ত নারায়ণের জামা, গোপালের জামা, কারণ আমাদের বাড়িতে আবার 4খানা গোপাল আছে। একটা হলো আমার দিদার গোপাল, যেটা আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি একটা গোপাল কিনেছিল, আমার ননদের একটা গোপাল আছে, আর আমার দিদি শাশুড়ির একটা গোপাল আছে, মানে টোটাল আমার বাড়িতে 4টে গোপাল। তো সেই 4টে গোপালের সেবা পুজো আমার শাশুড়ি দেয় আর কি। তো যাই হোক, বাড়িতে তো ঠাকুর থাকলে হলো না, সেগুলোকে আবার ঠিকভাবে দেখাশোনাও করার একটা ব্যাপার থাকে, পুজো অর্চনাটাও ঠিক মতন করতে হয়। আর আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা, সেই হিসেবে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম, কী আর বলবো তোমাদের। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত কেচে ওই পাশ দিয়ে সব মেলে দিয়েছি। আর এগুলো কিন্তু কাচ্ছি আমার রোজকারের জামা কাপড়, যেটা আমি রোজ পরি আর কি, আমার ছেলের জামা কাপড়। আর তোমাদের দাদা ভাইয়েরও জামা প্যান্ট আছে, তবে সেগুলো কাচবো না, ওগুলো আমি ভিজিয়ে রাখবো, হয়তো কালকে কেচে দেবো। তো আমারগুলো কাচলাম, কারণ একবার আমি ভেবেছিলাম যে ঠাকুর ঘরেরগুলো যখন কেচেছি তা আমারগুলো আর কাচবো না, কারণ একবারে অনেকটা জামা কাপড় কাচা, তারপর ঠান্ডার মধ্যে যদি শরীর টরীর খারাপ করে। তো ভাবলাম না, যদি জামা কাপড় রেখে দিই না, 2টো 4টে 6টা থেকে সেটা 15-20টা জামা কাপড় জমে যাবে। তো সেই জন্য সকালবেলা উঠেই কিন্তু সেগুলোকে কাচা ধোয়া করতে বসে গেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে অনেকবার আমি বলেছিলাম যে একটা কাপড় কাচার লোক রাখো, বাসনটা নয় আমি এদিক ওদিক করে মেজে নিচ্ছি, কিন্তু ও বললো না, ওর পক্ষে এখন সম্ভব নয়, কারণ টাকা পয়সার একটু প্রবলেম আছে। তো সেই জন্য ও রাখতে পারবে না। আর আমাদের কলকাতায় শহরে 200-500 টাকায় কোনো কাজের লোক পাওয়া যায় না, অন্তত 1500 টাকার কমে কোনো কাজের লোকই পাওয়া যায় না। মানে এখানে আমাদের কলকাতাতে এত কাজের লোকের চাহিদা, মানে কি বলবো, মানে স্টার্টিংয়েই মানে কি বলবো 1000 টাকা, আর যদি একটু বেশি কাজ হয় তো সেখানে মানে 1500-2000 টাকার কমে হয় না।
তো যাই হোক আমাকে এখন কাস্তে ধুতে হবে। তো শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন শরীরটা আমার সুস্থ থাকে। কারণ শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। আর আমি যদি ঘরে কাজ না করি তাহলে আমার কদরও থাকবে না। আর সত্যি কথা বলতে কী বলো তো, শ্বশুরবাড়িতে যত কাজ করবে তত সেই বউদের কদর হয়। আর যদি শ্বশুরবাড়িতে কাজ না করতে পারি তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে কোনো বউদের কদর হয় না। আর অনেক বাড়িতে আছে কি বলতো, কাজ না করলেও নেই। নিচে এলাম এইমাত্র, তো এসে দেখলাম শাশুড়ি সমস্ত কেটে দিয়েছে। তো কি কি রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই। আর অলরেডি কিন্তু আমার ভাত নেমে গেছে, ডালটা সোমবারও দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তোমাদের দেখি আজকে নিরামিষ রান্নায়। ঠিক আছে, এখানে দেখো মুসুরি ডালটা সোমবার দিয়েছি, তবে ডালের মধ্যে আজকে দেবো শিম আর ফুলকপি। ঠিক আছে, এই যে সিদ্ধ করেছিলাম প্রেসারে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিলাম। আর ডালটা ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে দেবো। আর এখানে দেখো পেঁপে আর আলু কেটেছি, এটা এখন সিদ্ধ বসাবো। পেঁপে আলুর তরকারি আর এই যে ডাল। ঠিক আছে, এই আজকের আমার রান্না। রান্না যেহেতু হয়ে গেছে, আজকে ডাল আর পেঁপে আলুর তরকারি, তো একবারে ওপরেই বাবুর খাবারটা নিয়ে এলাম যে ওপরেই বাবু খাক। তারপর খেয়ে দিয়ে আমি আবার বিছনার চাদর টাদরগুলো সব তুলবো। তারপরে ছাদে সমস্ত মেলা রয়েছে সেগুলো তুলবো। এখনো অনেকগুলো কাজই রয়েছে। তো যাই হোক, অনেকটা বেলাই হলো, বাবুটাকে খাইনি, তারপর বাকি কাজ করবো। তো এবার দেখো বিছনার চাদরটা চেঞ্জ করব, বালিশের ওষা টোষাগুলো সমস্ত আজকে খুলবো। তো সেই জন্যে দেখো রেডি হয়ে গেছি। আর বাবু আজকে ঠাকুর ঘরে যাবে না, তো সেই জন্যে বাবুকেই বললাম যে নে চল তুই একটু ভিডিওটা করে দে। আর আজকে আমার মাথার মধ্যে অনেকগুলো কাজেরই প্ল্যান আছে, একটা একটা করব আর সবকটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। তো যাই হোক, তোমাদের কাছে যেটা এর আগে বলছিলাম সেটা হলো একটা ঘরের বউ কাজ তো নিশ্চয়ই করবে। তারা শ্বশুরবাড়িতে তার বসে শুয়ে থাকার জন্য আসে না, তারা নিশ্চয়ই সংসারে কাজ করবে। কিন্তু কী বলো তো, কিছু কিছু শ্বশুরবাড়িতে আছে যে কাজকর্ম করলেও না বদনাম একটাই হয় যে কি করো সারাদিন। কিন্তু তোমরা তো এটা দেখো যে ভিডিওতে আমি কিন্তু মিথ্যে কিছু নেই, সমস্ত কিন্তু সত্যিটাই তোমাদের কাছে তুলে ধরি। আর আমি সারাদিনে কি কি কাজ করি, কি খাই, কি রান্না করি, কি করি, সবটাই কিন্তু তোমাদের কাছে সারাদিনে আমি শেয়ার করি। হ্যাঁ, যদি কোথাও ঘুরতে যেতাম তো সেটাও তোমাদের কাছে শেয়ার করতাম। তো ঘুরতে টুরতে তো আর কোথাও যাই না, তো সেটা তো এই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারি না। ঘরের মধ্যে যেটা থাকি, যেটা করি সেটাই তোমাদের কাছে কিন্তু আমি সবসময় শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো যা বিছনার চাদরটা পাল্টাচ্ছি, বালিশ-ওশারগুলো লাগাবো। তারপর রয়েছে রাশিকৃত জামা কাপড়, সেগুলোকেও ভাঁজ করবো। তো কাজ করতে আমার ভালো লাগে, কারণ আমি সত্যি কথা, আমার যদি শরীর ভালো থাকে, আমি যদি সুস্থ থাকি, আমি সত্যি কাজ করতে খুব ভালোবাসি। আর তার থেকেও বেশি ভালো লাগে কাজ করার সময় ভিডিওগুলো করে তোমাদের কাছে শেয়ার করি। সত্যি কথা, আমার সকালবেলা উঠলেই না মনের মধ্যে এটাই হলো যে সারাদিন কী করবো আর সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। সবসময় না সেটাই আমার মনের মধ্যে, মাথার মধ্যে ঘোরে। আমার অনেক ভালো লাগে, আর সত্যি কথা আমার অনেক সময়ও কাটে। আর অনেক মানুষ আছে যারা আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছে, একটু একটু ভালোবাসা পেয়ে আমি
এগিয়ে যাচ্ছি। এটাই আমার কাছে বড় একটা পাওনা, কারণ আমি ঘরের মানুষের থেকে বাইরের মানুষের কাছে কিন্তু সত্যি অনেক ভালোবাসা পাই। আরেকটা কথা জানো তো? ওই যে বলে না যে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। সত্যি কথা কিন্তু। আমি কিন্তু মানে আপন মানুষের কাছে সেইভাবে ভালোবাসা কিন্তু কোনোদিন পাইনি, সহানুভূতি পাইনি। কিন্তু আমি বাইরের মানুষের কাছে, পরলোকের কাছে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমাকে বুঝেছে আমি কিরকম। কিন্তু আমার ঘরের লোক কিন্তু আমাকে কোনোদিন বোঝেনি। তো যাই হোক, আমার ঘরটা পরিষ্কার করে এলাম, বিছনা-টিছনা তুলে, চাদর-টাদর তুলে তারপর চলে এলাম এই ঘরে। তো ২-৩ দিন ধরেই ভাবছিলাম এই ঘরে বিছনার চাদরটা তুলবো। আর আজকে কি হয়েছে জানো? বিছনার চাদর তো তুলতে গেলাম। তুলতে গিয়ে এক কাজ করতে গিয়ে আমাকে আরেক কাজ এই ঘরটার করতে হয়েছে। তো সেটা কি করেছি সেটা পরপর দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সেই দুর্গাপুজোর সময় পর্দা-টর্দাগুলো চেঞ্জ করেছিলাম, মানে খুলেছিলাম, কাচা ধোয়া করেছিলাম মানে আশ্বিন মাসে। আর এখন তো বুঝতেই পারছো অঘ্রাণ মাস, মানে ৩ মাস হয়ে গেছে, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। তো চাদরটা তুলতে গিয়ে দেখছি কি যে পর্দাটা এত ধুলো হয়ে গেছে। তারপরে আমাদের এই জানলাগুলো ফাঁকা জানলা তো, আগেকার দিনের বাড়ির জানলা যেরকম হয় আরকি। তো সেই জন্য আরও ধুলো হয়ে গেছে। তারপর একটু ঝুলঝুলো হয়েছে। তারপর সমস্ত জানলাগুলো ঝেড়েছি। এমনকি জানলা ঝাড়তে গিয়ে তারপরে এক কাজ করতে গিয়ে আরেক কাজ চলে এলাম। তো সমস্ত পর্দাগুলো খুললাম। তারপর আজকে ঘরটা কিন্তু আমি পুরোটা ঝেড়েছি। সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। কারণ জানলাগুলো এত ধুলো হয়েছিল, এত ঝুল হয়েছিল যে আমি বাধ্য হলাম ঘরটাও ঝেড়ে দিতে। তো সত্যি কথা এই কাজটা করব না, মানে করব বলে আমি কাজে হাতই দিইনি। কোনো সময় না আমি কোনো কাজ করব ভেবে করি না গো। মানে কোনো কাজ আমি করলাম, করতে গিয়ে দেখি আরেকটা কাজ চলে এলো। তখন আমি সেই কাজটাও করে ফেলি। তো যাকগে পর্দাগুলো খুললাম, জানলাগুলো ঝাড়লাম, তারপর ফুল ঘরটা ঝেড়েছি। তো ঝাড়ার পরে এই যে লেপগুলো দেখছো পাতা রয়েছে বিছনার মধ্যে, যেহেতু এই ঘরটা ইউজ হয় না সেইজন্যে, তো সেইজন্য এই ঘরেতে লেপই পেতে রাখা হয় আরকি। মানে তোশক-টোশক গদি কিছু পাতা থাকে না। তো দেখলাম চাদর তোলার পরে এই মানে লেপগুলো এত ধুলো হয়ে গেছিলো, সেগুলো সব বাইরে গিয়ে ঝেড়ে আনলাম। তো ঝেড়ে তারপরে আবার পাতলাম। তারপর দেখো চাদর পাতলাম। তারপর যেহেতু এখন শীতকাল, পাখা আর লাগবে না। আবার তো চৈত্র মাস না পড়তেই পাখা লাগবে। তো সেই জন্য দেখো একদম পাখাটাও ভালো করে একদম ঝেড়ে দিচ্ছি। একদম ধুলো, ধুলো হয়ে গেছিলো। তো আমার একটা পাখা আর ননদের একটা পাখা। ননদেরটা ওই ছোটটা। আর আমার তো বড় পাখাটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমার ঘরে। তো তারপরে এই ঘরে যেহেতু শীতকালে আমার ঘরে রাখার জায়গা নেই, তা আমার রোজকারের যে বাড়ি পরা সোয়েটার, শাল, চাদর, টুপি, মোজা, তো সেগুলো এই ব্যাগের মধ্যে রাখা থাকে। তো সেটাও দেখছিলাম, মানে শাড়ি দিয়ে ঢেকে রেখেছি, তাও দেখছি ধুলো হয়ে গেছে। তো ব্যাগটাও দেখো ধুলো, মানে ঝাড়লাম, ঝেড়ে একদম তুলে দিলাম। মানে ২ টো ব্যাগ, মানে ছেলের আর আমার থাকে। মানে এগুলো বাড়ি পরার আরকি। সোয়েটার-টোয়েটার, অত ভালো জামাকাপড় এগুলো না। কারণ ভালোগুলো সমস্ত আমার ঘরের আলমারিতেই রাখা রয়েছে। তো সেগুলোও ঝাড়লাম। আর তোমাদের দাদাভাইয়ের তো এই ট্রাঙ্ক দেখতেই পাচ্ছ। কারণ এই ট্রাঙ্কটা কিন্তু মানে মানে শীতকালের যত জামাকাপড় তোমাদের দাদাভাই সেগুলো সব রাখা হয়। তো সেটাও তুলে দিলাম। তারপর দেখো রাশিকৃত যে জামাকাপড়গুলো এখন বেরোলো, মানে ফ্রিজের ঢাকনা খুলেছি, পর্দা, বিছনার চাদর সমস্ত সেগুলো এনে ভিজিয়ে রাখছি। কারণ আজকে আর কিন্তু কিচ্ছু কাচবো না। যা কাচার কাল কাচবো। কারণ আজ এগুলো কেচে কাচা সম্ভব না। কারণ রোদ পড়ে গেছে প্রায় ৪টে, মানে বাজে। মনে হয় ৪টে মতো বাজে। তো সব আলাদা, আলাদা করে ভিজিয়ে রাখছি। কালকে এগুলো কেচে দেবো। তারপর আমার ঘরেরও চাদর-টাদর সব তুলেছিলাম, সেগুলোকেও সমস্ত ভিজাচ্ছি। কারণ এখন ভিজিয়ে কাচলে পরিষ্কারও হবে না। আর এখন এই সময় যদি আমি কাচতে বসি আমার নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণের জন্যে আমি এগুলো সব ভিজিয়ে রাখছি তাড়াতাড়ি করে। আর কালকে এগুলো সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালেই এগুলো কিন্তু আমি কেচে দেবো। আর নোংরাটাও মানে বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ছাদের জামাকাপড় কিন্তু সব শুকিয়ে গেছে, ঠাকুরের বলো বা আমাদের বলো। কিন্তু কিছুই এখনো তোলার টাইম পাইনি। তবে এইগুলো করার পরে একদম একটু গায়ে জল ঢালবো। সকালবেলা তো আমার স্নান হয়েই গেছিলো। তো সকালবেলা চান হয়ে গেছিলো। তো সেই কারণের জন্যে এখন আর তো চান তো আর করবো না। এখন হাত মুখটা ধোবো, নাইটিটা চেঞ্জ করবো। করে আগে ঠাকুরের জামাকাপড়গুলো সব তুলে বালতি করে গুছিয়ে একদম ঠাকুর ঘরে পাঠিয়ে দেবো। মানে ছেলেকে হয়তো বলবো বা আমি নিজেও হয়তো দিয়ে রেখে আসতে পারি, করবো। আর তারপরে যেগুলো মানে কেচেছিলাম রোজকার জামাকাপড়, সেগুলো তো কিছুই শুকোয়নি। সেগুলো সব বারান্দা দিয়ে মেলে দেবো। তো তারপর দেখো একদম ধোয়া নাইটি-টাইটি পরে এলাম। আর এবার ঠাকুর ঘরে জামাকাপড়গুলো মানে যত বেলা করেই কাচি না কেন সব দেখছি শুকিয়ে গেছে। কারণ জলটা ঝরে গেলেই তো সিনথেটিক কাপড়গুলো সব শুকিয়ে যাবে না? তো যাই হোক, এখানে সমস্ত জামাকাপড় একদম মানে ভাঁজ করে, মানে যখনই আমি কাচি তারপর কিন্তু আমি সমস্ত ভাঁজ করে একদম বালতিতে গুছাই, যাতে যখন নেক্সট বার আবার ঠাকুরকে পরাবো তাতে খুঁজে পেতে যেন কোনো অসুবিধে না হয়। মানে কাজ সুন্দরভাবে গুছিয়ে করলে কি বলো তো, মানে
অসুবিধা হয় না, হাতের সামনেও জিনিসটা পাওয়া যায় আর কাজটা করতেও কিন্তু সুবিধা হয়। তো দেখো সবগুলো এক এক করে এখন ভাঁজ করে একদম তুলে দিচ্ছি। আর তুলে দিয়ে তারপর কিন্তু আমি আমার রোজকার জামাকাপড়গুলো তুলবো। তো এদিকে শাশুড়ি বলছিল খেতে দিতে যেতে, তা আমি বললাম, মা আমি তো একটু দেরি হবে, কারণ আমি ঠাকুর ঘরের কাজগুলো সারবো, মানে এই জামাকাপড় তুলবো, হাতের কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপর বরঞ্চ তোমরা আজকে খেতে চলে যাও। তো শাশুড়ি ননদ দুজনেই খেতে চলে গেল, কারণ আমি খেতে না দিলে ওদের ঠিক হয় না। তো কি করব বলো, সব দিকটা তো আর মানে মেনটেন করা সম্ভব হয় না। আর আমি যখন এই কাজটা করছি তাহলে একটু যদি হাতে হাতে কেউ আগে পিছিয়ে করে নেয় তাহলে আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, ওরা খেতে চলে গেছে, আমি কিন্তু এখনও দুপুরের খাওয়া খাইনি। এখন এইমাত্র নিচে এলাম, আর তোমাদের দাদা ভাই এখন মুদিখানা থেকে জিনিস নিয়ে এসছে। তো এমন কিছু আনেনি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর আমি একটু শুয়েছিলাম, সারাদিনে কাজকর্ম করে এত শরীরটা টায়ার্ড লাগছিল, একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে এইমাত্র এলাম, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানেই দেখো পেঁয়াজ এনেছে, আদা এনেছে, আলু এনেছে, আর নিয়ে এসে দেখো ডিম। তো তোমাদের দাদাভাইকে এখন একটা ডিমের অমলেট আমি করে দেবো। তো তোমাদের দাদাভাইকে দেখো ডালটা গরম করে দিলাম আর একটা ডিমের অমলেট করে দিলাম, এটা এখন ওকে খেতে দিয়ে দেবো। তো তোমাদের একবার রাতের রান্নাটা দেখিয়ে দিলেন। শাশুড়ির জন্য আলু ভাজবো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডিমের ঝোল হবে কষা কষা। এই যে আলু কেটে নিয়েছি, এখানে শাশুড়ির জন্য আলু ভাজবো বলে দেখো কালো জিরে রেডি করেছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের কষা হবে। আর ময়দা মাখবো, এখন আমি বলতে পারছি না রুটি খাবে না পরোটা খাবে, কিন্তু ময়দা মাখবো। তো তোমাদের দাদাভাই গেছে আবার দোকানে ওই ময়দা টয়দা টুকিটাকি জিনিসপত্র আনার জন্য। তো অনেক দিন ধরেই প্রচণ্ড খাওয়ার ইচ্ছা হয়েছিল ডিম কষা আর পরোটা, তো সেই জন্য আজকে কিন্তু ডিম কষাই করছি। তো বেশিরভাগই তো রাত্রিবেলা ডিমের মানে রোলটাই হয় আমাদের, কিন্তু আজকে কিন্তু আমি ডিম কষা করছি। আলুটা আগেই ভেজে রেখেছিলাম, ডিমটা আগের থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এখানে দেখো ভালো করে একদম ডিমে মানে আজকে কিন্তু কোনো বেরেস্তা করিনি, একদম ডাইরেক্ট মিক্সিতে আদা রসুন পেঁয়াজ সমস্ত একদম মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো একদম মানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবটাই দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর টমেটো সস, গরম মশলা সব কিছু এক জায়গায় করে রেখেছিলাম। অল্প একটু চিনিও দিয়ে রেখেছি, মানে রেডি করেই রেখেছি, যাতে একবারে হাতের সামনে সব নিয়ে একবারে মানে কষাতে পারি। তো যাই হোক, এখানে এবার ভালো করে কষাবো, কারণ আলুটা একটু শক্ত শক্ত আছে। তারপর জল দেবো, ভালো করে সিদ্ধ হলে নামিয়ে দেবো। আর আজকে সত্যি প্রচণ্ড মানে খাওয়ার ইচ্ছে হয়েছিল ডিম কষা দিয়ে রুটি। আর সত্যি কথা বলতে কি বলতো, শীতের দিনে কিন্তু এরকম গরম গরম ডিম কষা দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার ডিম কিন্তু মাছের থেকেও আমার প্রচণ্ড ফেভারিট। সত্যি আজকে রাতের খাওয়াটা একদম জমে গেছিলো, আর সবাই আজকে খুব তৃপ্তি করে খেয়েছে, আর বলছিল ডিম কষাটা আজকে খেতে খুব সুন্দর হয়েছে। আর কেউ যদি আমার প্রশংসা করে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর যদি শ্বশুরবাড়িতে বউরা প্রশংসা পায় তাহলে কিন্তু সে মানে একদম হাতির পাঁচ পা পায়, আমার তো মনে হয়। দেখো রাত্রিবেলায় ডিমের কষা করেছি, দেখো আলু দিয়ে একদম মাখা মাখা করে ডিমের কষা করেছি। আর এখানে দেখো করেছি ময়দার পরোটা গোল গোল করে এক হটপট। আর শাশুড়ি তো ডিম খায় না, ওই জন্য ওনার জন্য একটু সাদা আলু ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো দেখো এখানে খেতে বসে গেছি, তবে পরোটাটা শর্টকাটে করার জন্য গোল করেছিলাম, কিন্তু এত নরম হয়েছিল পরোটাটা কি বলবো, ছিললাম যে সেটা দেখেই তোমরা বুঝতে পারলে। আর আমরা সবাই দুটো দুটো করেই ডিম খাই, কারণ আমাদের বাড়িতে আবার একটা করে ডিম খেলে কারোর পোষায় না, কারণ ডিম এতটাই ভালোবাসে সবাই। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 11টা 5 বাজে, আর এখানে একটু একটু করে খাচ্ছিলাম, মানে এত ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা, গুড নাইট।